অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে শুরু থেকে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা চলমান। অনেকে নতুন এই সরকারকে সংস্কারের জন্য সময় দেওয়ার দাবি রাখলেও একাংশের অভিযোগ তাদের কাজেও অনিয়মের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এবার সেই তালিকায় নাম উঠেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়ে ওঠা আসিফ মাহমুদের বিরুদ্ধে। বলা হচ্ছে একটি এলাকায় আনুমানিক ৩০,০০০ টাকার কম্বল বিতরণ করার জন্য তিনি ৮ থেকে ১০ লাখ টাকার জ্বালানি খরচ করা হেলিকপ্টারে চড়ে গিয়েছেন। দেশের প্রথম সারির এক গণমাধ্যমের কাছে ইন্টারভিউ দেওয়াকালীন সময়ে এই বিষয়ে সর্বপ্রথম নিজের উদ্বেগ প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের হেলিকপ্টার ভাড়া নিয়ে অতিরিক্ত খরচ বাংলাদেশের বর্তমান সময়ে চিন্তা করার মতো বিষয়। সংবাদ মাধ্যমে প্রতিবেদনে প্রকাশিত রিপোর্টে আজিজের দাবি, মাত্র ৬ দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ১৮ বার প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করেছেন। এমনটি দেখেছেন কখনো? তিনি আরও বলেন, দান খয়রাতের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হচ্ছে তা মন্ত্রণালয়ের বাজেট থেকে আসছে এবং হেলিকপ্টার ভাড়াও দিচ্ছে মন্ত্রণালয়, যা শেষ পর্যন্ত নাগরিকদের ট্যাক্সের টাকা। একই সাথে আজিজ ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করে বলেন, মাত্র ৩০,০০০ টাকার কম্বল দিতে গিয়ে ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করেছেন। এছাড়াও হেলিকপ্টার ভ্রমণের জন্য একটি হেলিপ্যাড তৈরি করতে হয়েছিল, পরে সেটি ভেঙে ফেলা হয়েছে, যার মাধ্যমে সেখানেও বড় অঙ্কের অর্থ অপচয় হয়েছে। সাংবাদিকের ধারণা, বাংলাদেশের সংবেদনশীল এই সময়ে আর্থিক জটিলতা তৈরি করতে পারে এমন সব সিদ্ধান্ত তিনি উল্লেখ করেন। জনগণের অর্থে এই খরচ পরবর্তী সময়ে অডিটের আওতায় আসবে। যদি অডিটে এসব খরচ ধরা পড়ে তখন কি জবাব দিবে, এমন প্রশ্ন তুলেছেন আজিজ। তিনি সতর্ক করে বলেন, এসব কাজ সরকারের পক্ষ থেকে জনসাধারণের অর্থের অপব্যবহারের সম্ভাবনা সৃষ্টি করেছে, যা পরবর্তীতে গণতান্ত্রিক জবাবদিহিতার আওতায় আসতে পারে। সাংবাদিক আরও বিস্তারিত তথ্য প্রকাশ করে বলেন, একটি প্রতিষ্ঠান এই হেলিকপ্টার প্রদান করেছে এবং মন্ত্রণালয় থেকে সে যাতায়াতের ভাড়া দেওয়া হয়েছে। অর্থাৎ দিন শেষে জনগণের রাজস্ব থেকেই অর্থ খরচ করা হয়েছে, কারো ব্যক্তিগত পকেট থেকে নয়। একই সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নিয়ে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, এই ছাত্ররা যদি পার্টি ঘোষণা করে তাহলে ঢাকার বাইরেও যেতে পারবে না। আজিজ বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের সংবিধানকে কবর দেওয়ার মতো বক্তব্য রাজনীতিতে হঠকারিতার প্রমাণ। তিনি সতর্ক করেন, এই ধরনের হঠকারী বক্তব্য তাদের আরও ক্ষতির দিকে নিয়ে যাবে। এদের পেছনে দুদকও নামতে পারে, কারণ অনেকেই বিলাসবহুল জীবনযাপন করছে, রূপায়ণ টাওয়ারে বিশাল ফ্লোর নিয়ে অফিস করেছে। এদিকে সাংবাদিক আজিজের অভিযোগ নিয়ে কোনো কথা না বললেও রাজনৈতিক অবস্থান নিয়ে বেশ কিছু মন্তব্য প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব কথা লিখেন। গতকাল বুধবার প্রকাশিত বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ফেসবুকে প্রতিক্রিয়া জানানোর পর আসিফও একটি স্ট্যাটাস দিয়েছিলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্ট্যাটাসে লিখেছেন, সরকার থেকে রাজনৈতিক দলের কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত। এই স্ট্যাটাসের আগে নাহিদ ইসলামের পোস্টটিও শেয়ার করেন আসিফ মাহমুদ। নাহিদের স্ট্যাটাস শেয়ার করার পর ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, প্রফেশনালিজম বা পেশাদারত্ব রক্ষার্থে সরকারি থেকে আরও অনেক কিছু বলতে পারি না, তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত।